দেখতে পাচ্ছেন ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু সুন্দর হয়েছে। এবার খেয়ে বাকিটা দেখতে হবে। আজকে আপনাদেরকে আয়োজনটা দেখাই। এখানে কি রয়েছে, এটা কি বাটা রয়েছে, এটা কি বাটা রয়েছে। আলু যাচ্ছে, আগুনটা রেগে গিয়েছে, মানে কথাটা বলেছি হয়তো সিরিয়াসলি নিয়ে নিয়েছে রাঁধুনি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। উনুনটা দেখতে পাচ্ছি, এটা হোমমেড উনুন। জল ছেড়েছে, এরপরে কি দেবে জানি না আমি। আজকে শেফ রয়েছে দীপুদা। বিশ্ব জামাটা পরে নিস, নাহলে চলে আসছে। কটা ডিম হবে বিশ্ব? 9টা ডিম। আর এতগুলা ডিম? এই দেখেন জিরে বাটা, আদা বাটা, এটা কি রয়েছে টমেটো বাটা, টমেটো কাঁচা লঙ্কা, আর এটা রসুন বাটা। এর পাশে রয়েছে ধনে পাতা, এটা লোকাল, টমেটোটা লোকাল, আলু রয়েছে, আর এটা রয়েছে পেঁয়াজ। আলুটা চলে গেল জলে, এবার বয়েল হচ্ছে। কতক্ষণ লাগবে দাদা? উনুনটা কোথা থেকে আবিষ্কার করেছে বলতো? চাইনিজ থেকে। আলু বয়েল হয়ে গিয়েছে, কত পার্সেন্ট হয়েছে সেটা আমি এখন বোঝাতে পারছি না। ডিমটা বয়েল হয়ে গিয়েছে, তুলে নেওয়া হচ্ছে, এরপরে ছাড়ানো হবে। আর যতগুলা ডিম ততজন এখানে রয়েছে। ডিমটা আপনারা গুনে নেন, যদি একটা ভাঙা পড়ে এটা কার ভাগ্যে পড়বে সেটা পরে জানা যাচ্ছে। তোমার ভাগ্যে পড়বে। সালনি শঙ্করদা, আলুটা সেদ্ধ করা হয়েছিল, আবার আলুটা ভাজা হচ্ছে। এটা সূর্যমুখী আলু রয়েছে এই কটা, আর আলু রয়েছে এতগুলা। ব্যাপারটা হচ্ছে প্রতিটা ডিমের সঙ্গে 4টে করে আলু যাবে। চাঁদে পৌঁছে গিয়েছে, আমাদের এখনো পিকনিকের এখনো কাঠ থেকে গ্যাসে পৌঁছাতে পারিনি। যা হোক, খুব কষ্ট করে পিকনিকটা আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। গরিব মানুষ আমরা। এই ডিমের স্কিনটা খারাপ হয়ে গিয়েছে, কেন জানি না। এতজন এত কিছু ডায়লগ দিয়ে লাস্টে ডিমের খোসা থেকে ডিম ছেড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো বিমারি হয়েছে ডিমটাকে দেখে মনে হচ্ছে এমন। আর মুখটা দেখানো যাবে না, কারণ বারণ করছে মুখ দেখাতে। কতক্ষণ লাগবে ডিমটা ছাড়াতে? দেখি মিনিট 20। আলুটা ভাজা হয়ে গিয়েছে, কত পার্সেন্ট ভেজেছে তো বোঝা যাচ্ছে না, আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন। লাল লাল হয়ে গিয়েছে, আর এদিকে ডিম ছাড়ানো হচ্ছে, ডিমের সঙ্গে যুদ্ধ করে তারপরে ছাড়ানো হচ্ছে। ডিমের এখন এই অবস্থা রয়েছে, ভাজা হচ্ছে, তেলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, লবণ হলুদ ছাড়া ডিম ভাজা হচ্ছে। ডিম ফুটবে না তো, একটা ভেঙে ফেলেছে মনে হচ্ছে। বলছে এই ডিমের টেস্ট লাগবে। যাই হোক, ডিমের জান বার করে ফেলে দিয়েছে, ডিমের সঙ্গে এতটাই রাজনীতি করেছে। ডিম ছাড়ার তাজুর্বা, 20 সালকার তাজুর্বা, ডিম ছাড়ছে দেখো। আর কতজন আমি দেখাতে পারছি না। যাই হোক, 7জন 8জন হচ্ছে ডিরেকশন দিচ্ছে, যেই জন্য এরকম ভুল হয়ে যাচ্ছে। কি যাচ্ছে? শুকনো লঙ্কা, এটা কোথাকার? আমার একটা আছে মুদিখানা দোকানে, আমার আছে। পাঁচফোড়ন গিয়েছে, ওটা জিরে দিয়েছে। এই নাসিকের পেঁয়াজ যাচ্ছে সালনি তেলের ওপর, সাউন্ডটা দেখতে পাচ্ছেন। আর কাঠের জালে রান্না হচ্ছে, খেতে মনে হচ্ছে যেভাবেই রান্না হোক টেস্টি হবে। ডালের উপর ডিপেন্ড করে এই টেস্টি হবে, তাই তো? দীপুদা, এই তো তুমি মাঝে মাঝেই খাও, কেমন লাগে? আমার তো সেই লাগে। তোমার সেই লাগে তো? বাড়ির যারা আছে দীপুদার বাড়িতে, অবশ্যই দেখে রাখুন, এইরকম ভাবে পিকনিকের খাবার প্রতিদিন খেয়ে যাচ্ছে আর বাড়ির খাবার নষ্ট করছে। বাকি পানিশমেন্টটা আপনি দিয়ে দেবেন। আমি প্র্যাকটিস করছি, ভবিষ্যতে রান্না করে খেতে হতে পারে তো, তার জন্য। রসুন নিয়ে চলে এসেছি, আর পেঁয়াজ মোটামুটি 30% হয়েছে, বসে 50% হবে, তারপরে এটা দেওয়া হবে। বাকি এই মশলা পরপর যাবে। ডিমের ঝোল বানাতে একটু বেশি লেট করে ফেলছে, জানি না কেন, তবু দেখি টেস্টের ওপরে পরে রিভিউ দিয়ে বলবো কেমন হয়েছে। এই রসুন চলে গেল,
আওয়াজটা কম হচ্ছে কারণ তেলের এনার্জিটা কমে গিয়েছে, অনেক কিছু ভাজা হলো তো সেই জন্য। কালারটা এখনো আসেনি, কারণটা এখনো হলুদ অ্যাড হয়নি। চলে গেল, কিন্তু মশলা এখানে বাকি রয়েছে। এটা হচ্ছে আমাদের রাঁধুনি হচ্ছে চ্যাট জিপিটি থেকে রান্না করছে আমার মনে হচ্ছে, তবে জানি না কতদিনের ট্রেনিং নেওয়া আছে। কিন্তু আমি তো সব দেখেছি টমেটো তো লাস্টে দেয়। হ্যাঁ, আবার দীপুদা বলছে টমেটো লাস্টে দেয়। যাই হোক, টেস্ট যেন ভালো होना चाहिए, खाने में अच्छा होना चाहिए। এটা আদা চলে গেল, আদার পেস্ট, জিরের পেস্ট, আর এটা রয়েছে এটা 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 দিয়ে দেন। অ্যাড হলো চিনি, মাঝখানে ওটা দেখানো গেল না, আপনারা দেখে নেবেন, ঝুড়ে ঝুড়ে পড়লো। আর এটা কি দিল, লঙ্কা। লঙ্কাটা এইরকম কালার কেন বুঝতে পারছি না, কাঁচা লঙ্কা। ও, এর মধ্যে জলটা বেশি রয়েছে। যাই হোক, উনুনটা জোরেই জ্বলছে কিন্তু পারছে না কড়াইয়ের সঙ্গে। সাথে লবণ অ্যাড হচ্ছে, এটা সমুদ্রের লবণ। পরে রাঁধুনি রেগে গিয়ে আগুনটা তাত বাড়িয়েছে, এই দেখুন এখন আওয়াজটা হচ্ছে। এইবার মনে হচ্ছে রান্না হচ্ছে, এইবার মনে হচ্ছে আমরা পিকনিক করছি। আলু যাচ্ছে, আগুনটা রেগে গিয়েছে, মানে কথাটা বলেছি হয়তো সিরিয়াসলি নিয়ে নিয়েছে রাঁধুনি। যাই হোক, রান্না দেখছেন, এই কষানো চলছে আর এই মাঝে আলু তুলছে। এই জল দিয়ে শুরু হয়ে গিয়েছে, আলুর মধ্যে জল দিয়ে দিয়েছে। যাই হোক, আমি এদিকে ব্যস্ত ছিলাম, ক্লিপটা নেওয়া হয়নি, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর দিলাম না, বলছে তো দিতে। চাল বেশি হয়ে গেল তো গাইজ, আমাদের রান্না বেশি হয়ে গিয়েছে। আপনারা যদি ফ্রি থাকেন অবশ্যই আসতে পারেন, লোকেশনটা দিয়ে দেবো। এই যে ডিম চলে গেল ঝোলের মধ্যে, এবার ঝোলটা ডিমের মধ্যে ঢুকে যাবে, টেস্টটা ডবল হয়ে যাবে ডিমের। শুধু ডিমের ঝোল আর ভাত, এর সাথে কিছু থাকবে, আলু পটল ভাজা। এই কৌটোর মধ্যে কি আছে, ঢালাঢালি চলছে, চলে গেল। ঘর কা পিসা মশলা, এটাই টেস্টটা বলছে আনবে। বাকি যেগুলা দিয়েছে সেটা এমনি দিয়েছে, আর লোকাল ঘাস দেবে এর মধ্যে। ধনে পাতা চোর খেয়েছে, আমার জলে নিচ্ছে। যাই হোক, ডিমের ঝোল রেডি হয়ে গিয়েছে। আমার ব্যাটারি লো হয়ে গিয়েছে, ঘুম ঘুম লাগছে। কালি লাগবে না, চলো চলো, টাইম নষ্ট করে লাভ নেই। এই রেডি হয়ে গেল ডিমের ঝোল, দেখতে পাচ্ছেন ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু সুন্দর হয়েছে। এবার খেয়ে বাকিটা দেখতে হবে। কি অপেক্ষা করছো? এখন তো প্রায় 12:30 বাজতে চললো। অবশেষে বসে আছি, দেখি কি মেনু খুলে গেল, খুলে গেল। আর এদিকে বেশি কি খাওয়া শুরু করেছে। খুলে গেল তো। এই ওটা ওর পাত। এটা কি খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? এখানে আছে আলু পোস্ত, এখানে আছে ফুলকপির তরকারি। এই দেখতে পাচ্ছেন বাড়ির তরকারি নিয়ে চলে এসেছে। বলছে বাড়ির তরকারি বলছিস কেন? যাই হোক, এখানেই সব হলো। শঙ্করদার গরম লাগছে খুব আর কি, কাজ করে পরিবেশন করছে। হ্যাঁ, রাইসটা মনে হচ্ছে বেশি ওভার কুক হয়ে গিয়েছে। ওপর উপর থেকে দিতে হবে। সবাইকে দেয়া। हम लोग को सब भात खाना है, হ্যাঁ, তুলে দে বেশি হয়ে গেলে। ঠিক আছে, একদম পারফেক্ট, ঠিক আছে একদম। এই দেখতে পাচ্ছেন গরম গরম মিনিকেট চালের ভাত, ঠিক আছে, এর সাথে ডিমের কারি যাবে। আর যারা ডাল আর ওই এটা মিক্স সবজি আছে না,
এই নেন ডালটা একটু ঢেলে নেন। আর চামচ আছে ডালে তুমি নিবা ওখানে ডালটা তুলে হাতে দিলে তো এই যে ডাল দিয়ে দিল, প্রথমে ডাল দিয়ে শুরু করতে হবে। রান্না ঠিকঠাকই আছে তাই তো? শুরু করলাম। জয় রাধে। রাধে রাধে বলে অনেকক্ষণ ধরেই দর্শক অপেক্ষা করছে কখন শুরু করবা। কখন মারা আসবে ভাত। যাই হোক, পিকনিক সম্পর্কে বলো দীপুদা। এখন খাবারতে ব্যস্ত আছি, যা হয়েছে ভালোই হয়েছে, খিদু লেগে গেছে, যে রান্না করেছে ভালোই করেছে। খাবার বেঁচে গেল, তাহলে কি দর্শকরা পাবে? কোথায়, আগে নিজেরা শেষ করে তারপরে পরের চিন্তা পরে দেখা যাচ্ছে। এখন তো ডাল দিয়ে আর ফুলকপি দিয়ে চলছে, তারপরে তো এখনো ডিমের কারি বাকি আছে। হ্যাঁ, এইগুলা তো বানানো দেখানো হয়নি। যাই হোক, দর্শকদেরকে দেখালে। অত রেসিপি দেখাতে পারিনি, আই এম সরি। হ্যাঁ, সাইড থেকে তুলে নাও তো, আমি ইয়ে করিনি। দীপুদা সত্যি বলছি, সত্যি খেতে পারবো না। কি বলিস, সেই কোটায় ভাত হ্যাঁ। দিলাম তোকে। এদিকে ডিম চলে এসেছে। ডিম কি আর কি দেখাবো, আলু কতটা গলেছে দেখিয়ে দিই। ঠিক আছে, পারফেক্ট। এবার টেস্টটা, ঝোলটা টেস্টটা বলে দিই। নিজে খেয়েও টেস্ট করে দেখছি, সেটা বল। পিকনিক সম্পর্কে বললে এরপরে অ্যাডমিন থেকে তাড়ি দেবে। যাই হোক, পারফেক্ট হয়েছে। আপনাদের যদি এমন টেস্ট নিতে হয় তাহলে কোথায় আসতে হবে? প্যাট্রিক ক্লাবের মাঠে। হ্যাঁ, নেবা তো পিকনিকে তোমরা? বলো, ট্রেন ধরবো। বলে দে, আবার সামনের সপ্তাহে তো ঠিক আছে। বলো, তুমি বলো। বল, আমাকে রোববার তো রোববারে কি করে করবো? সামনের রোববারে এসে লুচি আর আলুর দম না চানা মশলা? চানা মশলা, লুচি আলুর দম আর চানা মশলা, আর হচ্ছে তার সাথে মিষ্টি। তিনটে দিন খালি আলু দিচ্ছিস। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশেপাশে সাফাই রাখবেন।